হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের রেসিপি হলো এঁচোড় দিয়ে খিচুড়ি। চলো তাহলে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো ওয়েদার বাইরের কি বৃষ্টি নেমেছে, আর এই বৃষ্টির কারণেই আজকে মন স্থির করেছি খিচুড়ি বানাবো। তা ভাবলাম চলো এঁচোড় দিয়ে খিচুড়িটা বানাই। তাই যে এঁচোড়টাকে কেটে নেব বড় বড় করে। আর এদিকে চাল ভিজিয়েছি, আমি তো ভাত রান্না করব বলে চাল ভিজিয়েছি। এটা আমাদের রেগুলার যে চালটা খাই, যেমন ওই যে সেদ্ধ চালের ভাত হয় না, মিনিকেট চাল বা যে কোনো চাল দিয়ে, সেটাই আমি রেগুলার ঘরে যে চালটা খাই সেটাই ভিজিয়ে নিয়েছি। তারপরে ননদিনী বলল, বৌদি বৃষ্টি হচ্ছে যখন তাহলে খিচুড়ি বানাও। তা ভাবলাম ঠিক আছে, চলো আমারও ইচ্ছা করছে তাই করি। তা বেশি পদ রান্না করতেও ইচ্ছা করছে না, খিচুড়িটাই বানিয়ে নিই একবারে। তা ডালও নিয়ে নিলাম, মুসুরির ডাল একদমই কম ছিল, মুগ ডালটাই বেশি ছিল। ওই আড়াই কাপ মতন চাল ছিল, আর আড়াই কাপ মতন ডালও কিন্তু তাই দিয়েছি। মটর ডাল অল্প একটু ছিল, আর মুগ ডালটাই বেশি ছিল। একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে এই যে হাঁড়িতে বসিয়ে দিলাম। একটু বড় সাইজের হাঁড়িটাই কিন্তু বসিয়েছি। দেখো খিচুড়িটা তো অনেকটা বেড়ে যায়, চালটা আমি যতটা ভিজিয়েছি ততটাই করতে হবে। তা যাই হোক, নুনও দিয়ে দিলাম। চাল আর ডাল তো একসাথে দিয়ে দিয়েছি, যেহেতু সেদ্ধ চাল তো তাই জন্য একসাথে দিলাম। এটা যদি গোবিন্দভোগ চালে করতাম তাহলে আরও টেস্টি হতো, তবে এটাও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। গোবিন্দভোগ চাল করলে কি হয় বলো তো, ডালটাকে আগে সেদ্ধ করে নিতে হয়, তারপরে চালটাকে দিতে হয়, কেননা গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে একদমই সময় লাগে না। যেহেতু সেদ্ধ চাল দিয়ে করছি আমি, তাই একসাথেই দুটো দিয়ে দিলাম। এদিকে আলুটাকে একটু ভেজে নিলাম এঁচোড়ের, ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। এদিকে দেখো রোদ উঠে গেছে খটখটে। এটাই আমার সাথে হয়, যখনই বৃষ্টি দেখে খিচুড়ি বানাই ব্যাস, তারপরেই ওয়েদার ঠিকঠাক হয়ে যায়। তবে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে বলে অসুবিধা নেই, ভালোই লেগেছে তাতে। তা পেঁয়াজ দিয়ে দিলাম দুটো, মানে প্রায় 3-4টে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর 3টে বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এঁচোড়টা যতটুকু, তার থেকে মশলাটা একটু বেশিই হচ্ছে। এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিলাম। তা দেখো, আমি তো খিচুড়িতেও দিতাম, যেমন টমেটো আদা বাটা এগুলো তো খিচুড়িতেও দিতে হয়, তার জন্য একবারে আমি এই এঁচোড়টার সাথেই পুরো মশলাটাকে কষিয়ে সেটাই আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তা টমেটো আর পেঁয়াজটা একটু নুন দিয়ে ঢেকে রেখেছিলাম, একটু নরম হয়ে যাওয়ার তারপরেই আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি ওটা কিন্তু দিয়ে দিলাম। একদম নিরামিষভাবেও বানাতে পারো, শুধু আদা বাটা দিয়ে পেঁয়াজ রসুন স্কিপ করতে পারো। তবে আমি যেহেতু একটু মুসুরির ডাল টাল সব অ্যাড করেছি, তো সেদ্ধ চাল দিয়ে করছি, তাই জন্য কিন্তু একটু পেঁয়াজ রসুন দিয়ে করলাম। তা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ওদিকে খিচুড়িটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তারপরে এদিকে মশলাটা কষানো হয়ে গেল, একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। নুনটা একটু কম দিয়েছি এর মধ্যে, কেননা এই এঁচোড়টা কিন্তু আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে একটু একটা সিটি মেরে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তার জন্য নুনটা একটু বুঝে দিতে হবে, পরে লাগলে খিচুড়িতে আবারও দেবো। একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। 1 চামচ দিয়েছি সাদা জিরে, আর ধনে দিয়েছি 1.5 চামচ মতন, আর 1 চামচ মতন দিয়েছি মৌরি। একটু ভাজা করে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ওটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো খিচুড়ি চাল ডাল দুটোই খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পুরো এঁচোড়টাকেই ওর মধ্যে ঢেলে দিলাম। তারপরে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এঁচোড়টাও তো অনেকটাই ছিল, আর চাল ডাল মিলিয়ে বেশ অনেকটা খিচুড়ি কিন্তু হয়েছে। তারপরে দিয়ে দিলাম গুড়। যে কোনো খিচুড়িতে না গুড় দেবে, তাতে দেখবে খুব স্বাদ হয়। চিনি একটু তো খিচুড়িতে মিষ্টি দিতেই হয়, চিনিটা না দিয়ে চেষ্টা করবে গুড়টা দেওয়ার, আর না থাকলে চিনি দিলেও হবে, তবে গুড়টা দিলে বেশ ভালো হয়। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তা এঁচোড়টার মধ্যে কিন্তু খুব একটা বেশি তেল আমি তখন ওই জন্য দিইনি, যেহেতু ফোড়নে আবার দেবো তেল, তার জন্য। আর এখানে দেখো শুকনো লঙ্কা 5 ফোড়ন আর তেজপাতা একটু ফোড়নে দিয়ে দিলাম। তা আদা বাটাটা তো আগেই সব দিয়ে দিয়েছি, আর এই যে ফোড়নটা এবার দিয়ে দিলাম। খিচুড়িটা কিন্তু রেডি। সত্যি কথা বলতে বন্ধুরা, এঁচোড় দিয়ে আমি বিরিয়ানি আগে বানিয়েছি, তা ভাবলাম চলো আজকে এঁচোড় দিয়ে খিচুড়িটা বানাই। খুব ভালো হয়েছিল কিন্তু খেতে, একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। যারা নিরামিষ খাও তারা মুসুরি ডালটা একদম স্কিপ করবে, পেঁয়াজ রসুনটা স্কিপ করবে, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। সবশেষে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আর খাবার সময় যখন আমরা
খাবো তখন ঘিটা দিয়ে পরিবেশন করব। কেননা এতটা গরমে ঘি দিলে না ঠিক ঘিয়ের গন্ধটা খুব ভালো কিন্তু থাকে না। তারপরে খিচুড়ি নামিয়ে নিলাম। এবার খাওয়ার সময় চলে এসেছি, একটু বেগুনি ভাজা করে নেব। একটু বেগুনি করেছিলাম, একটু পাঁপড় ভেজেছিলাম, আর একটু এই আম দিয়ে চাটনিও বানিয়ে নিয়েছিলাম। বেসন দিয়ে দিলাম বড় চামচি 2 চামচি, 1.5 চামচি মতন চালের গুঁড়ো দিলাম, একটুখানি জোয়ানও দিয়ে দিলাম, তারপরে নুন, হলুদ, একটু চিনি, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এটা ছিল কি বলো তো, ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম না এঁচোড়টার মধ্যে, সেটা একটুখানি তুলে রেখেছিলাম। এটা দেওয়াতে যেন বেগুনিটা আরও সুন্দর হয়েছে। এইভাবে একটু রসুন আদা বাটা দেবে, এই ব্যাটারটার মধ্যে খুব ভালো হয় কিন্তু খেতে। অল্প অল্প জল দিয়ে তারপরে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। একবারে অনেকটা জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে একদম এরকম বেগুনির ব্যাটারটা কিন্তু এরকম ঠিক করতে হয়। একদম একদম এরকম একটা চামচি বা যে কোনো একটা হাতা নেবে, এইভাবে মাঝখান দিয়ে একটা দেখো দাগ দিয়ে নিচ্ছি। এই পাশোপাশ আর কিন্তু হচ্ছে না, মানে এতটা ঠিক কিন্তু করতে হবে ব্যাটারটাকে। সবশেষে একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম, একদম 1 পিঞ্চ মতন খাবার সোডা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এই যে বেগুনি একদম বড় বড় করে বেগুনটাকে কেটে নিয়েছি, এইভাবে বেগুনিটা ভেজে নেবে। এইভাবে বেগুনি করে নেবে, দেখবে একদম দোকানের মতন, আর খেতেও খুব স্বাদ হয়। তবে আমার একটা ভুল হয়েছে, ছোট্ট কড়াইটার মধ্যেই আমি আজকে বেগুনিটা তেলটাকে দিয়ে দিয়েছি। তা এখন সবাই খেতেও বসে গেছে, তার জন্য আর অত টাইম নিতে পারিনি। তা যে বড় কড়াইতে ট্রান্সফার করব, যেহেতু এটা তেলটা গরম হতেও তো একটু সময় লাগে, তাই আমি কি করলাম দেখো অতটা ভালো হচ্ছে না, যেহেতু ছোট কড়াই তো, একটু বড় কড়াই হলে ভালো হতো, বুঝতে পারিনি প্রথমে। তা আমি কি করলাম, মাঝখান দিয়ে না বেগুনটাকে কেটে এবার একটু ছোট ছোট করে নিয়েছি। এবার তাতে ভাজাটাও ভালো হবে। আর দেখো বেগুনিটা কি সুন্দর ফুলছে দেখো। এইভাবে ব্যাটারটা বানাবে, দেখবে খুব সুন্দর ফোলে, একদম খাস্তাও হয়, খেতেও খুব ভালো হয় কিন্তু। তা দেখো বেগুনি হয়ে গেল, চলে আসলাম টেবিলে সব কিছু নিয়ে। এই হলো বেগুনি, আর পাঁপড় ভেজে নিয়েছি, এই হলো আমের চাটনি, আর এখানে গন্ধরাজ লেবু হলে ভালো হতো, তবে যে পাতি লেবু আর কাগজি লেবু সেটাই কেটে নিয়েছি। আর এই হলো খিচুড়িটা। ঘি দেওয়াটা তোমাদের দেখাতে পারলাম না, ঘিটা কিন্তু দিয়েছিলাম, কেননা ওই যে মেয়েকে পাঠিয়েছি তো, তখনই ঘি দিয়ে পাঠিয়েছি, ওটার ভিডিও করতে পারিনি। তবে একটু মানে খেতে বসার আগে একটু ঘি দিয়ে দেবে, দেখবে খুব ভালো লাগবে। তবে আজকের এই এঁচোড় থালিটার, এই বর্ষার খিচুড়ির থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে চলো আজ আসি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার